আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 106 ধারা থেকে 126 ধারার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ধারা ও তার বিষয়বস্তু নিয়ে, যেখানে শান্তি রক্ষার জন্য ও সদাচরণের জন্য মুসলেকা সংক্রান্ত বিষয় নিয়ে উল্লেখ রয়েছে। আমরা প্রায় সময় একটি বিষয় লক্ষ্য করি, এই ব্যক্তির কাছ থেকে মুসলেকা গ্রহণ করা হয়েছে, এই ক্রাইমটি যেন সে আর করতে না পারে বা এই কাজটি যেন সে না করে এই শর্তে সে মুসলেকা দিয়েছে। এমনটা কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে মুসলেকা দেওয়ার বা মুসলেকা গ্রহণ করার যে বিষয়টা, কোন কোন পরিস্থিতিতে বা কি কারণে মুসলেকা গ্রহণ করা হয় বা মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করা হয়, কোন কোন আদালত মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারে, এবং মানে এই মুসলেকা সম্পাদন কত দিনের মেয়াদে আসলে দেওয়া হয়, হ্যাঁ, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি। সবার প্রথমেই আমরা জেনে নিচ্ছি 106 ধারাতে কি উল্লেখ রয়েছে সেই বিষয়ে। ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 106 ধারাতে দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার জন্য মুসলেকা প্রসঙ্গে উল্লেখ রয়েছে। দণ্ডিত হওয়ার পরে শান্তি রক্ষার যে মুসলেকা, এই বিষয়টি আসলে কি? কোনো একজন ব্যক্তি আঘাত সম্পর্কিত অথবা শান্তি ভঙ্গের সম্ভাবনা সম্পর্কিত অথবা এই ধরনের অপরাধে সহায়তার জন্য কিংবা ভীতি প্রদর্শনের জন্য অভিযুক্ত হলো এবং অভিযুক্ত হওয়ার পরে অপরাধ প্রমাণিত হওয়ার পরে সেই ব্যক্তিকে দণ্ড প্রদান করা হলো। তো দণ্ডিত হওয়ার পরে যদি আদালত মনে করেন যে সেই ব্যক্তির কাছ থেকে মুসলেকা গ্রহণ করা প্রয়োজন, তাহলে আদালত উপযুক্ত মনে করলে সেই ব্যক্তিকে 3 বছরের অধিক নয়, অর্থাৎ 3 বছরের অনধিক যে কোনো সময়ের জন্য জামিনদার সহ কিংবা জামিনদার ছাড়া মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন। বিষয়টি আরেকটু বুঝিয়ে বলছি। দণ্ডবিধিতে উল্লিখিত 143, 149, 153, 154 ধারায় দণ্ডনীয় অপরাধ ব্যতীত আঘাত সম্পর্কিত কিংবা শান্তি ভঙ্গের সম্ভাবনা সম্পর্কিত অথবা এই ধরনের অপরাধে সহায়তা করার জন্য অথবা ভীতি প্রদর্শন করার যে অপরাধ, সেই অপরাধ করলে সেই ব্যক্তিকে যে দণ্ড প্রদান করা হয়, সেই ব্যক্তি সেই দণ্ডে দণ্ডিত হওয়ার পরে আদালত মনে করলে পরবর্তী সময়ে যেন সে এই অপরাধ করতে না পারে বা শান্তি ভঙ্গ করতে না পারে, সেজন্য হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ডিত ব্যক্তিকে 3 বছরের অধিক নয়, অর্থাৎ 3 বছরের অনধিক যে কোনো সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ছাড়া শান্তি রক্ষার মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারে। এবারে আমরা জানবো ফৌজদারি কার্যবিধি আইন 1898 107 ধারাতে কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে। দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা প্রসঙ্গে কি উল্লেখ রয়েছে সে সম্পর্কে। ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 107 ধারাতে এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন বা তাদেরকে জানানো হয় যে কোনো ব্যক্তির দ্বারা শান্তি ভঙ্গ হতে পারে বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট হতে পারে, অথবা এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি এমন কোনো কাজ করতে যাচ্ছে বা এমন কোনো ক্রাইম করতে যাচ্ছে যার কারণে হচ্ছে শান্তি ভঙ্গ হতে পারে। এখন এমন অবস্থায় জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পর্যাপ্ত কারণ রয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন জামিনদার সহ বা জামিনদার ছাড়া 1 বছরের অধিক নয় এমন সময়ের জন্য সেই ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান করা হবে না কেন, এর কারণ দর্শাতে বলতে পারেন। বিষয়টি একটু আমি বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে, একজন ব্যক্তি অপরাধ সংগঠিত করার জন্য যে দণ্ড প্রদান করা হয় তিনি এখনো পর্যন্ত দণ্ডিত হননি, কিন্তু যে কোনো সময়ে তিনি সেই অপরাধটি করতে পারেন বা এমন কোনো কাজ করতে পারেন যেটার দ্বারা হচ্ছে সর্বসাধারণের ক্ষতি হতে পারে। তো এমন অবস্থাতে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন সেই ব্যক্তিকে 1 বছরের অনধিক যে কোনো সময়ের জন্য মুসলেকা সম্পাদনের আদেশ কেন প্রদান করা হবে না সেই বিষয়ে কারণ দর্শাতে বলতে পারেন। ঠিক আছে, এবারে আমরা জানবো ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 108 ধারাতে কি উল্লেখ রয়েছে সে প্রসঙ্গে। এই ধারাতে উল্লেখ রয়েছে, যখন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জানতে পারেন বা
তাদেরকে জানানো হয় কোনো একজন ব্যক্তি মৌখিকভাবে বা লিখিতভাবে বা অন্য যে কোনো ভাবে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচার করছে বা প্রচারের চেষ্টা করছে অথবা প্রচারের সহায়তা করছে, এমনটা যদি জানতে পারেন, তাহলে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে, তখন ম্যাজিস্ট্রেট 1 বছরের অধিক নয়, অর্থাৎ 1 বছরের অনধিক যে কোনো সময়ের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত সে ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের নির্দেশ কেন প্রদান করা হবে না সেই বিষয়ে কারণ দর্শাতে বলতে পারেন। এবারে আমরা জানবো ফৌজদারি কার্যবিধি আইন 1898 109 ধারাতে কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে। যখন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে তার অধিক্ষেত্রের মধ্যে এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি কিনা নিজের উপস্থিতি গোপনের জন্য সতর্কতা অবলম্বন করছেন বা এমনটা বিশ্বাস করার কোনো কারণ আছে কোনো একটি অপরাধ করার জন্যই সতর্কতা অবলম্বন করছেন, ঠিক আছে, অর্থাৎ কোনো একজন সন্দেহভাজন ব্যক্তি বা ভবঘুরে ব্যক্তি যাকে আমরা বলি, ঠিক আছে, ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তি যার দ্বারা কোনো একটি অপরাধ সংঘটিত হতে পারে বা শান্তি ভঙ্গ হতে পারে, এমন কোনো ব্যক্তির সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পেয়েছেন এবং এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন তাহলে শান্তি রক্ষার জন্য সেই ব্যক্তিকে 1 বছরের অধিক নয় এমন সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ছাড়া মুসলেকা সম্পাদনের নির্দেশ কেন প্রদান করা হবে না সেই বিষয়ে কারণ দর্শাতে বলতে পারেন। বিষয়টি একটু বুঝিয়ে বলছি। কোনো একজন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পেলেন বা জানতে পারলেন যে তার অধিক্ষেত্রের মধ্যে এমন কোনো ব্যক্তি যে ব্যক্তিটি সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যেই পড়ে, যার মাধ্যমে অপরাধ হওয়ার সম্ভাবনা রয়েছে বা অপরাধ করার জন্যই তিনি খুব সতর্কতা অবলম্বন করছেন বা নিজের উপস্থিতি গোপন করার জন্য সতর্কতা অবলম্বন করছেন, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই খবরটি ম্যাজিস্ট্রেট পেয়েছে এবং ম্যাজিস্ট্রেট যদি এই ক্ষেত্রে উপযুক্ত মনে করেন তাহলে সেই ব্যক্তিকে শান্তি রক্ষার উদ্দেশ্যে সেই ব্যক্তিকে 1 বছরের অধিক নয় এমন সময়ের জন্য কেন মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করা হবে না সেই বিষয়ে কারণ দর্শাতে বলতে পারেন। আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি বাস করেন যারা অভ্যেসগতভাবেই বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে বা বিভিন্ন অপরাধ করে থাকে। তারা যে অপরাধ করছে তাদের কাছে আসলে অপরাধ করতে করতে মনে হয় না যে এটা একটা অপরাধ, তারা নিত্যদিনের কাজ করছে এমন ভাবেই অপরাধগুলো করে। এর মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, তারপরে বলা যায় প্রতারণা, তারপরে কারো ক্ষতি সাধন, হ্যাঁ, বিভিন্ন উপায়ে জালিয়াতি করা। যারা এই ধরনের অপরাধ করে, যেমন যারা চুরি ডাকাতি করে কিংবা চোরাই মাল আনা নেওয়া করে, তাদেরকে আশ্রয় দেওয়া, ঠিক আছে, তাদের কাজে তাদেরকে সহায়তা করা, আরো বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে। এখন এই ধরনের অপরাধগুলো কিন্তু তারা অভ্যাসগতভাবেই করে, অর্থাৎ তাদের এই ধরনের অপরাধগুলো করতে করতে নিত্যদিনের ঘটনার মতোই হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের অপরাধগুলো যারা আসলে করে, এই ধরনের মানুষগুলো কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। অপরাধগুলো সংগঠন করার আগে থেকেই যদি এই প্রতিরোধ করা যায় বা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের অপরাধগুলো কিন্তু তাদের মাধ্যমে আর সংগঠিত হওয়ার সম্ভাবনাটা থাকে না বা কমে আসে। হ্যাঁ, মানে একটা অপরাধ সে করার আগেই যদি আমি স্টেপ নিই তাহলে কিন্তু সেই অপরাধটি করার জন্য কিন্তু সে আর এগোতে পারেন না। এখন এই ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 110 ধারাতে অভ্যাসগত অপরাধীদের সদাচরণে যে মুচলেকা সেই সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে। যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে তার অধিক্ষেত্রের মধ্যে এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তি কিনা অভ্যাসগতভাবে দস্যুতা, ডাকাতি, চুরি, প্রতারণা, ক্ষতি সাধন, চোরাই মাল গ্রহণ করা বা চুরি ডাকাতি যারা করে তাদেরকে আশ্রয় দেওয়া, আরো বিভিন্ন ধরনের বিপজ্জনক যে অপরাধ রয়েছে অভ্যাসগতভাবেই সে সেই অপরাধগুলো করার চেষ্টা করে কিংবা অপরাধগুলোর কাজে কাউকে সহায়তা করে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই ব্যক্তির এগেনস্টে ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে বা এই ব্যক্তিকে অবাধভাবে বিচরণ করতে দিলে সমাজের জন্য অনেকটাই বিপজ্জনক, অর্থাৎ জামানত ছাড়া তাকে বিচরণ করতে দেওয়া যাবে না, এমনটা যদি ম্যাজিস্ট্রেট মনে করেন তাহলে সেই ব্যক্তিকে 3 বছরের অধিক নয়, অর্থাৎ 3 বছরের অনধিক যে কোনো সময়ের জন্য অথবা ম্যাজিস্ট্রেট যতদিন উপযুক্ত বলে মনে করেন ততদিন সময়ের জন্য মুচলেকা সম্পাদনের নির্দেশ কেন প্রদান করা হবে না এ বিষয়ে কারণ দর্শাতে বলতে পারেন এবং এই বিষয়টি 110 ধারাতে
উল্লেখ রয়েছে। শান্তি রক্ষার জন্য মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদানের পরেও কোনো ব্যক্তি যদি আদালতে হাজির না হয় বা অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে পরবর্তী স্টেপ কি হতে পারে? ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 114 ধারাতে এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, এরূপ ব্যক্তি যদি আদালতে হাজির না হয়ে থাকে তখন ম্যাজিস্ট্রেট সে ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবেন। আচ্ছা, যদি সে ব্যক্তি হেফাজতে থাকে তাহলে যে অফিসারের হেফাজতে রয়েছে সেই অফিসারকে নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করবেন সেই ব্যক্তিকে আদালতে হাজির করানোর জন্য। মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করা হয়েছে এমন ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেওয়া যায় কি? এই প্রসঙ্গে ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 116 ধারাতে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, শান্তি রক্ষার জন্য মুসলেকা সম্পাদনের আদেশ কেন প্রদান করা হবে না? এই কারণ দর্শাতে বলা হয়েছে যে সেই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন তাহলে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারেন এবং তার উকিলের মাধ্যমে হাজির হওয়ার অনুমতি প্রদান করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 118 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে, এরূপ অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় শান্তি রক্ষা বা সদাচরণের জন্য যার সম্পর্কে অনুসন্ধান করা হলো তার জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট সেই অনুযায়ী আদেশ দেবেন। তবে কোনো লোককে 112 ধারা অনুসারে দেওয়া আদেশে যেরূপ নির্দিষ্ট হয়েছে তা অপেক্ষা ভিন্ন প্রকৃতির বা বৃহত্তর পরিমাণ অর্থেও বা দীর্ঘতর সময়ের জামানত দিতে আদেশ দেওয়া যাবে না এবং প্রত্যেকটি মুসলেকার অর্থের পরিমাণ সংশ্লিষ্ট পরিস্থিতি যথাযথভাবে বিবেচনার পর নির্ধারণ করতে হবে ও তা অত্যাধিক হবে না। যে ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করা হলো সে নাবালক হলে কেবল তার জামিনদারগণ মুসলেকা সম্পাদন করবেন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 121 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে মুসলেকার বিষয়বস্তু প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, যে ব্যক্তি মুসলেকা সম্পাদন করবে মুসলেকা তাকে শান্তি রক্ষা ও সদাচরণের জন্য বাধ্য রাখবে এবং সদাচরণের ক্ষেত্রে কারাদণ্ডযোগ্য কোনো অপরাধ করলে বা অপরাধে সহায়তা করলে সে যে স্থানেই করুক না কেন বা যেখানেই করুক না কেন সে মুসলেকার লঙ্ঘন করেছে বলেই গণ্য হবে। কোনো ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করা হলো। এখন মুসলেকা সম্পাদনের নির্দেশ প্রদান করার পরেও সেই ব্যক্তি যদি মুসলেকা দিতে না পারে সেক্ষেত্রে পরবর্তীতে তার জন্য কি কোনো শাস্তির ব্যবস্থা রয়েছে? এক্ষেত্রে আইন কি বলে? ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 123 ধারাতে এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, কোন একজন ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের নির্দেশ দেওয়ার পরেও সে ব্যক্তি যদি মুসলেকা সম্পাদন করতে না পারে বা অপারগ হয় তখন বিজ্ঞ আদালত চাইলে সেই ব্যক্তিকে কারাগারে প্রেরণ করতে পারেন। এখন মুসলেকা না দেওয়ার ফলে তাকে যে কারাদণ্ড দেওয়া হয় সেটা কিন্তু 3 বছরের অধিক হবে না, ঠিক আছে? অর্থাৎ আদালত শান্তি রক্ষার জন্য বা সদাচরণের জন্য মুসলেকা প্রদানে কোনো ব্যক্তি যদি অপারগ হয় সেক্ষেত্রে কিংবা জামানত প্রদান না করলে সেক্ষেত্রে অনধিক 3 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন। মুসলেকা সম্পাদনে অপারগতার কারণে কোনো ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হলে বা কারাদণ্ড প্রদান করা হলে সে ব্যক্তিকে কি মুক্তি দেওয়া যায় বা অব্যাহতি দেওয়া যায়? এই প্রসঙ্গে ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 124 ধারাতে উল্লেখ রয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে ব্যক্তিকে মুসলেকা সম্পাদনে ব্যর্থ হওয়ার কারণে কারাদণ্ড প্রদান করা হয়েছে বা কারারুদ্ধ করা হয়েছে সে ব্যক্তিকে যদি মুক্তি দেওয়া হয় বা অব্যাহতি দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো ধরনের কোনো ক্ষতি আসলে সমাজের হবে না। অর্থাৎ সেই ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা কারো কোনো বিপদ ঘটবে না বা ক্ষতি হবে না, তিনি ভালো হয়েই চলবেন, একজন সৎ নাগরিক হয়ে তিনি চলবেন, ঠিক আছে? এমনটা যদি ম্যাজিস্ট্রেট মনে করে থাকেন তাহলে ম্যাজিস্ট্রেট চাইলে কিন্তু বা বিজ্ঞ আদালত চাইলে কিন্তু সেই ব্যক্তিকে মুক্তি দিতে পারেন বা অব্যাহতি দিতে পারেন এবং এই বিষয়টি উল্লেখ রয়েছে 124(1) উপধারাতে। 124(2) উপধারাতে যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটা হচ্ছে, মুসলেকা দিতে ব্যর্থ হয়ে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করা হলে যে ব্যক্তি কারারুদ্ধ করা হয়েছে সেই ব্যক্তির মুসলেকার যে অর্থ সেই অর্থ এবং জামিনদারের সংখ্যা এবং যে সময়ের জন্য মুসলেকা প্রদান করা হয়েছে আদালত চাইলে সেই সময়টিও হ্রাস করার আদেশ দিতে পারেন। এছাড়াও 124(5) উপধারাতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ রয়েছে সেটা হচ্ছে,
যে ব্যক্তিকে মুচলেকা সম্পাদন করতে ব্যর্থ হওয়ার কারণে কারাদণ্ড প্রদান করা হয়েছিল এবং পরবর্তীতে আবার তাকে মুক্তি দেওয়া হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে, এবং যে শর্তে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেই ব্যক্তি যদি সেই শর্ত ভঙ্গ করে বা কোনোটি পালন না করে, তাহলে তার অব্যাহতি যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশ চাইলে ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারেন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। তো পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।